এদিকে ভারতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ একই ঘটে গেল, কান্নায় ভেঙে পড়ল আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন। শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। সবকিছু মিলে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পরাজিত হয়ে গেলেন? চলে সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই আমি বলছিলাম যে ইন্ডিয়া যত বড় গণতান্ত্রিক দেশ হোক না কেন, যত বড় দেশ হোক না কেন, যত বড় অর্থনীতি দেশ হোক না কেন, ইন্ডিয়ার পাশের দেশ মানে ইন্ডিয়ার পূর্বে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, এটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অস্বস্তির কারণ। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো, তা তো আমরা চুষবো না। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চান, খুবই গুরুত্বপূর্ণ অন্য দিনের তুলনায়, তাই সবাই একটু খেয়াল দিবেন। দর্শক, খুবই বিপদে আওয়ামী লীগ, কারণ শেখ হাসিনা নাকি ভারতেই মারা গেছে। দর্শক, আপনারা রীতিমতো যেগুলো শেখ হাসিনার কল রেকর্ড বা অডিও রেকর্ড শুনতেছেন, সেগুলো নাকি শেখ হাসিনার নয়, বরং সেগুলো এআই দিয়ে তৈরি করা, সেগুলোই প্রচার করা হচ্ছে। দর্শক, এই সংবাদগুলো শেখ হাসিনা যে আর জীবিত নেই, এই সংবাদগুলো একটা বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া, সেগুলো আমরা দেখে আসি। চলুন শেষ পর্যন্ত থাকবে। শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন, তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন, সেই রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন, সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায়, তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই, কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন, তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন, তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে, 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের
অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন? পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে। এবং আমার আরও কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে, বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই, আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি? বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন, তাহলেই তো হবে। আমি টি রাজাকে অনুরোধ করব, আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে, আপনি আপনার ছেলে যে কাউন্সিলর শুভেন্দু, শুভেন্দুর বাবা, শুভেন্দুর দুই ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন, তারপরে বোঝা যাবে কত জল মানে কত ধানে কত চাল। এইসব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিছু নেই, শুধু মুখে বড় বড় বাত। আর যে টি রাজা এত বড় কথা বলছে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা, তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না। মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক, আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে, দেখুক না বাঘ থাকে না বেড়াল হয়ে যায়, সেটা সময় বলবে। ক্ষমতা থাকলে যাক। আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, শিশির বাবুকে সাথে নিয়ে, দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে, সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে, 4-5টা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন, দেখা যাক কি হয়। কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন, ঠিক আছে, জামা কাপড় নেই বা জামা কাপড় ছেঁড়া রাস্তায় ঘুরে বেড়ায়, পাশ দিয়ে একটা ধরুন পাবলিক বাস যাচ্ছে, হর্ন দিয়ে চলে গেল, পাবলিক বাসটাকে গালাগাল দিয়ে তেড়ে যায়। ওই শুভেন্দু হচ্ছে ওই পাগলটা, ওই পাবলিক বাস হচ্ছে কেন্দ্রীয় বিজেপি। ও নিজের মতো রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নিজের মতো চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। তো আমার তো সেটাই কথা, যে এখানে এত উপদ্রব না করে, এত লাফালাফি না করে, ও গিয়ে নরেন্দ্র মোদী সাহেবের যে অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, সেই সাউথ ব্লকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অফিস, তার বাইরে গিয়ে আমরণ অনশন করতে পারে তো, করতেই পারে তো। এই প্রশ্নটা করুন না, যে আপনি নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো আপনার দলেরই নেতা, আপনি তো অমিত শাহর পা ধরেই গেছেন বিজেপিতে। অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনেরই অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, এখন পার্লামেন্ট চলছে, তাদের দুজনকে ওখানেই পাওয়া যাবে। তো তার বাইরে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, শঙ্কুদেব পান্ডা, আরো যে কটা আছে আর কি ওর বানর সেনা, তাদের নিয়ে ওখানে গিয়ে আমরণ অনশন করতে পারে তো। বাংলাদেশ নিয়ে বলুন, হিন্দুদের মারা হচ্ছে বলুন, বলছেন না কেন? এখানে লাফিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। তাহলে মানে এখন কি নরেন্দ্র মোদী শুভেন্দুর কথা শুনছেন না? মানে বিজেপি আমি তো নরেন্দ্র মোদী শুনছেন কিনা আমি কেন মন্তব্য করবো, বাট আমি যেটুকু শুনেছি, বা দিল্লির সাংবাদিকদের এতদিন দলের মুখপাত্র থাকার জন্য পরিচয় হয়ে যায় না, আমি তো যেহেতু জাতীয় মুখপাত্র দলে সেজন্য পরিচয় হয়ে যায়, তো দিল্লির সাংবাদিকদের থেকে আমি একটা সূত্র মারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দেখা করার জন্য 7 বার সময় চেয়েছে। অমিত শাহ দেয়নি সময় ওকে, কারণ অমিত শাহ বুঝে গেছে এটা কেন্দ্রের ব্যাপার, বিদেশ মন্ত্রকের ব্যাপার। আজকে ভারতবর্ষের বিদেশ সচিব গেছে, একটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে, সেখানে বেফালতু ওকে ডেকে কি দরকার, ওর ওর সাথে দুটো ছবি তুলে, এখন তো কোনো দরকার নেই, ওকে ছেড়ে ফেলে দিয়েছে। আমি তো সূত্র মারফত তাই শুনেছি। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি, কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে, এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে। আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 117 বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমরা একটু আলোচনাটা করি। দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে, এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই, কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে, এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি, কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি। যে আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে, কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছু ইনভলভ না, তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর শ্রীলঙ্কানদের একটা অংশ, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কর্মরত আছে। সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার। কিন্তু কি ঘটে, একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন, ভারতীয়দের কথা বলছি, যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো করতে এসছেন, তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে কাজ করছেন, চাকরিতে নিযুক্ত আছেন, এভাবে তারা আসলে এটাকে দেখান না। এভাবে যদি দেখান, আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে, 20% আয়কর দিতে হয়, সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন। এবং প্রায় সবাই আসলে এখানে টুরিস্ট ভিসা দেখিয়ে কাজ করে যান, মাসের পর মাস, বছরের পর বছর, সেটা রিনিউ করিয়ে। এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট।
এটা ঘটছেই। আর বাংলাদেশের শ্রম বাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা, সেটা একটু বলা দরকার। যেমন ধরি, কিছু কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনএভিটেবল ব্যাপার। আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন, তাদের সাথে কিছু কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না, এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলতে শুনেছি, ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না, সেটা হতে পারে না। কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, কোনো একটা প্রতিষ্ঠানে যখন উপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উচ্চ পজিশনে থাকে, এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে, তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করেন যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারতো। এই জায়গাগুলোতে একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে। আমি আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে, এটা ইনএভিটেবল, এটা হয়তো আমাদের লাগবেই, বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয়। আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংকটটা অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই, তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতদের আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করেন। সুতরাং এইসব হাসিনার অবশিষ্ট যে কার্ডটা ছিল সেটা ফেল করার পরে এখন অনেকেই বলতেছে, মানে আমারও মাঝে মাঝে এই জিনিসটা মানে অবাক লাগে যে হাসিনা কি সত্যি বেঁচে আছে? হাসিনা বেঁচে থাকলে যে হাসিনা, থ্যাংক ইউ হ্যাপি মাউন্টেন ভাই, থ্যাংক ইউ, যে হাসিনা বেঁচে থাকলে যে হাসিনা ক্যামেরার সামনে বলছিল যে আমি সপ্তাহে একদিন আসবো, সেই হাসিনা প্রতিদিন ক্যামেরার সামনে আইছে, দেখছেন না আপনারা? কিন্তু সে হাসিনা তো ক্যামেরার সামনে একবার আসলো না, সে কল রেকর্ডিং করে এখানে সোশ্যাল মিডিয়াতে বলা কোথায়, অন্য এক সময় বলবো ইনশাল্লাহ। যাই হোক, তো দেখেন এই হাসিনা, যে হাসিনা ক্যামেরার সামনে না এসে থাকতে পারতো না, সে 4 মাস হয়ে গেল ক্যামেরার সামনে নেই। তার কল রেকর্ডিং গুলা যেভাবে ফাঁস হয়েছে, এগুলাতে কিছু কিছু সন্দেহ থাকে যে সে যদি, ওয়ালাইকুম আসসালাম ইয়ার ভাই, এসআর ভাই, যাই হোক, সে যদি জীবিত থাকে তাহলে সে তো এই যে লন্ডনে যে প্রোগ্রামটা হইলো, এটা তো ভাই ডিরেক্ট সংযুক্ত হয় নাই, এটা তো রেকর্ড করা, তার ভাষণটা রেকর্ড করা হয়েছিল, ওইটা প্রচার করা হয়েছে, সে কিন্তু ডিরেক্ট জয়েন হয় নাই, ভাষণ রেকর্ড করা। এখানে কিন্তু একটা মানে সন্দেহ থেকে যায় আসলে কি হচ্ছে। এখন দেখেন এই সংখ্যালঘু যে কার্ডটা, এখন তো মনে করেন যে গোলেমালে সব তালে গোলে সব মিলে গেছে, যে এখন তো সংখ্যালঘু কার্ড আর বাংলাদেশে খায় না। সাউন্ডের প্রবলেম হচ্ছে এখন, মানে বুঝলাম না, একজন কমেন্ট করুন তো ভাই, সাউন্ডের কমেন্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে কিনা সাউন্ডের একটু কমেন্ট করুন তো একজন প্লিজ। মানবতা লড়াই ভাই পড়ছি ভাই, এখন কমেন্ট পড়লে তো আবার মালদ্বীপ থেকে দেখছেন রানা মিয়া ভাই, কমেন্ট পড়তে গেলে তো আবার আপনার টপিক থেকে বের হয়ে যায়। এখন দেখেন আওয়ামী লীগ যে কামব্যাক করবে, আওয়ামী লীগ যে মৃত আওয়ামী লীগ জীবিত হবে কিভাবে বলেন? মৃত আওয়ামী লীগ জীবিত হবে কিভাবে? মৃত আওয়ামী লীগ জীবিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? থ্যাংক ইউ ফ্রিডম ফাইটার, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছেন। মৃত আওয়ামী লীগ তো জীবিত হবে না। আপনার একটা জিনিস বোঝায়, অনেকে বলে যে বিএনপি, তারেক রহমান দেশের বাইরে, বেগম খালেদা জিয়া জেলে, সেই বিএনপি কামব্যাক করছে, আওয়ামী লীগ কেন কামব্যাক করবে না? ভাই আজকের আওয়ামী লীগের মতো বিএনপির পরিণত হয়েছিল বলেন? হ্যাঁ নজরুল ভাই, থ্যাংক ইউ। আজকের আওয়ামী লীগের মতো বিএনপির পরিণত হয়েছিল? বিএনপির কোন অফিসে তালা মারা ছিল? কোন অফিসে তালা মারা ছিল না। পার্টি অফিসে তালা মারছে, আবার থেকে 2-3 মাস পরে খুলে দিতে হয়েছে। আজকে 4 মাস হয়ে যায় যে মোমবাতি জ্বালায় না, ওই যে গ্রাম অঞ্চলে বলে যে মোমবাতি জ্বালায়, মানে দোকানে গেলে দেখবেন মোমবাতি জ্বালায়, মোমবাতি বলছে আগরবাতি, সেই আগরবাতি জ্বালানোর মতো একজন লোক নাই, সে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে। এখন যে শেখ হাসিনার কথা বলতেছিলাম, যেটা যে শেখ হাসিনা কি বেঁচে আছেন না ভাই মারা গেছে, এটা তো এই জন্য সন্দেহ আছে। অনেকেই জিনিসটা বলতেছে যে অনেকেই বলতেছে যে শেখ হাসিনা জীবিত নাই। ঠিক আছে, ইন্ডিয়াও কিন্তু এটা নিয়ে একদম ঘোলাসা। ইন্ডিয়া কিন্তু অলরেডি শেখ হাসিনার ভরসা ছেড়ে দিয়ে এক প্রকার লজ্জার মানে লজ্জা ফেলে দিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একবারে মাথা নত করছে। এই যে পররাষ্ট্র সচিব যে আসছে, এত মাথা নত করে গেছে ভাই, এটা বুঝতে হবে আপনার। এই যে আপনার এই যে একজন বলছে যে ভাই আপনি পটেটো ব্ল্যাকার, যে আপনি কি বিএনপি করেন কিনা? ভাই আমি ছাত্রদল একসময় করছি, ছোটবেলায় আবেগের জায়গা ছিল বিএনপি বা বিএনপি করি, বেগম খালেদা জিয়াকে ভালো লাগতো ছোটবেলা থেকে, এই জন্য আমি বিএনপি পছন্দ করি। তাই বলে বিএনপির সব জিনিস পছন্দ করি না। আপনারা যারা আমাকে দেখেন তারা জানেন। সাকিব ভাই, সরি ভাই কমেন্ট পড়া হয় না, একটু ব্যস্ত থাকি তো। ফ্রান্স থেকে সাকিব ভাই, সুলাইমান ফ্রান্স থেকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন থেকে পড়ার চেষ্টা করবো। আমি কিন্তু বিএনপি নিয়ে সমালোচনা করি, আপনারা জানেন। আমি বিএনপির সব কাজকে প্রশংসা করি না। যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন যে আমি বিএনপি নিয়ে রেগুলার সমালোচনা করি। যে একজন লেখছে অ্যান ইম্পসিবিলিটি, মির্জা কাদেরুল ইসলাম ওবায়দুল্লাহ, যাই হোক বুঝতে পারছি। তো আমি বিএনপি নিয়ে সমালোচনা করি। আমি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক কথা বলছি, আপনারা জানেন। আমি সমালোচনা করি, বিএনপি করি, তাই বলে কি আমি বিএনপির ভালো খারাপ গুলা তুলে ধরবো না? আমি তুলে ধরি, আমি ভিডিওতে তুলে ধরি। কিন্তু ভাই বিএনপি তো আওয়ামী লীগের মতো অত খারাপ না রে ভাই। বিএনপি তো আওয়ামী লীগের মতো এত মানুষকে হত্যা করে নাই ভাই। বিগত সময় মিলাই দেখেন, এত মানুষকে, হাজার হাজার মানুষকে হত্যা করছে। হ্যাঁ,
ও ফেসবুকে অনেকে জয় বাংলা দিছে এই জন্য, কারণ জয় বাংলার কবর হয়েছে আজকে। ওই যে এখন দেখছে ফেসবুকে অনেকে জয় বাংলা পোস্ট করতেছেন কেন? জয় বাংলার যে ইয়া ছিল, মানে ওই যে বলছিল না জাতীয় স্লোগান জয় বাংলা, ওইটা আজকে স্থগিত করা হয়েছে, মানে রায় করা হয়েছে ওই জয় বাংলার নাই, জয় বাংলা কবর হয়ে গেছে, মাটি হয়ে গেছে। জয় বাংলাকে কবর দেওয়া হয়েছে, তো এই জন্য সবাই জয় বাংলা স্লোগান ফেসবুকে লিখতেছে। যাই হোক, তো দেখেন এই যে ভারত নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা মতামত দেন ভাই, ভারত যুদ্ধ করবে কার লগে? বাংলাদেশের লগে? ভারত রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারবে, আমেরিকার সাথে যুদ্ধ করতে পারবে, বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না, সেই ক্ষমতা ভারতের নাই। ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো কোনো ক্ষমতাই নাই। এমডিওবি ভাই, না ভাই, হ্যাঁ আমি শুনলাম যে আপনার জেলাতে ধরে নিয়ে গেছে, জয় বাংলা করবে। এখন যুদ্ধ বাংলাদেশের সাথে কেন করবে না? কারণ বাংলাদেশ ভাই ইন্ডিয়ার সব থেকে বড় সীমান্ত বাংলাদেশের সাথে। এখন যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হয় তাহলে বেশি সৈন্য। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতকে, আসলে শেখ হাসিনা কি জীবিত আছে নাকি যে সংবাদটি দেখলাম এবং আমরা যে আলোচক বিন্দুদের কাছ থেকে এতক্ষণ যে আলোচনাগুলো শুনছিলাম সেগুলো মিথ্যা? তো দর্শক, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো এ বিষয়ে আমারও এখনও সংশয় আছে যে আসলে কি নাকি, যেহেতু এআইয়ের যুগ, কখন কি ঘটে যায় বলা যায় না। তো দর্শক, দেখা যাক কি হয় পরবর্তী। আমরা সোশ্যাল মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলের খবরের অপেক্ষায় থাকবো। তো দেখা যাক কি হয়। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।